ফুয়াদ ভাই, আপনি চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র পরিচালনা করেছেন, অনেক তথ্যচিত্র পরিচালনা করেছেন এবং আপনি একই সাথে মানে একটা টিভি চ্যানেলের সিইও। কোনটা বেশি কঠিন? টিভি চ্যানেলের সিইও তো অনগোয়িং চ্যালেঞ্জ, সবাইকে হ্যাঁ ম্যানেজ করা। মানে আমাদের যেমন আছে প্রোডাকশন, আমাদের নাটক তৈরি করে ডেইলি সোপ তৈরি করি, তাতে অনেক প্রেশার থাকে। মানে ডেইলি সোপ দেখাতে গেলে তো প্রত্যেক দিন আসতে হবে নাটক। আমাদের 4টা ডেইলি সোপ চলছে। তারপরে আছে তোমার এই যে আমাদের নিউজ সেকশন আছে, মার্কেটিং সেকশন আছে, রেভিনিউর ব্যাপার আছে। সিওদের কিন্তু ফাঁকি দেওয়ার স্কোপ নাই, ওইটা একটা আছে। তার পাশাপাশি আমি সবসময় তো করেছি, যেমন বিভিন্ন 71 নিয়ে, 71 নিয়ে অনেকগুলো ডকুড্রামা করেছি, ডকুমেন্টারি করেছি, করছি। এগুলো আমার ওগুলোতে সময় লাগে না, ওগুলো 3 দিন 4 দিনের শুটিং থাকে ম্যাক্সিমাম, করে চলে আসা যায়। পোস্ট প্রোডাকশানে অ্যাকচুয়ালি ওগুলো তো মানে এডিটিং টেবিলে বসে বিল্ড আপ করা হয় ডকুমেন্টারিজ, কিন্তু এটা তো হচ্ছে কি প্ল্যানিং, ক্রু ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এগুলো সব কিছু মিলিয়ে অনেকগুলো কাজ। আবার অ্যাট দ্য সেম টাইম গল্পটা দাঁড়াচ্ছে কি না এটাও মাথায় রাখা। যা আর এই লোকজন 1.5 ঘন্টা টিকিট করে 2 ঘন্টা দেখবে, 2.5 ঘন্টা, হোয়াট এভার ইট ইজ, এটা দেখবে যে কি দেখতেছে, কি দেখতে পাচ্ছে, এটা তো একটা ব্যাপার থাকে। তারপর সিনেমা আরেকটা করব, সেটা হচ্ছে এটা অনুদানও পেয়েছি, সেটা হচ্ছে এই একটা বিশাল ষড়যন্ত্র হয়ে গেছে বাংলাদেশে এবং আমরা জাতির পিতাকে হারিয়েছি, এবং ওইটা করতে কিন্তু ওদের 1.5 বছর প্ল্যানিং করতে হয়েছিল। তার শেষ 7 মাসে ওরা যা প্ল্যানিং করেছে যে কীভাবে কাকে রিক্রুট করবে, কাকে বাদ দিবে, কাকে বলবে কাকে বলবে না, কার কাছে মিথ্যা কথা বলবে, ফেক কিছু কথাবার্তা বলছে, এগুলো করছে ওরা। এবং বিদেশে কার সাথে যোগাযোগ করবে, এগুলোকে নিয়ে একটি প্ল্যানিং টু কিল বঙ্গবন্ধু, একটা প্ল্যানিং টু কিল মুজিব বা বঙ্গবন্ধু, এইটার একটা ছবি করতেছি।